ভাই রে ভাই, আমি যদি এই রেসিপিটা জীবনে একবার ট্রাই না করতাম তাহলে বুঝতেই পারতাম না সাবুদানা দিয়ে এত মজাদার ডেজার্ট হয়। এই রেসিপিটার নাম হলো সাবুদানার রসমালাই। খেতে এত নরম আর স্পঞ্জি যে মুখে দিলেই মিলিয়ে যায়। একটি বাটিতে হাফ কাপ সাবুদানা বা সাগু নিয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সাবুগুলোকে একবার ধুয়ে নিব। আলতো হাতে সাবুদানাগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন পানিগুলো ফেলে দিব। তারপর সাবুদানাগুলোকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এতে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ ও 1 টেবিল চামচ চিনি। তারপর আলতো হাতে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। মাখাতে মাখাতে বেশ স্টিকি একটা ডো তৈরি হবে। তৈরি করে রাখা ডো থেকে একটু একটু নিয়ে এরকম বল তৈরি করে নিব। আর তৈরি করার পূর্বে অবশ্যই হাতে তেল মাখিয়ে নিতে হবে, কারণ এই ডোটা খুবই স্টিকি। আর যেই প্লেটটাতে রাখবো সেই প্লেটটাতেও যথেষ্ট পরিমাণ তেল মাখিয়ে নিব। একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কেজি লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 2-3টি এলাচ। একটু নেড়ে চেড়ে দুধগুলোকে গরম করে নিব। দুধগুলো যখন বেশ খানিকটা গরম হয়ে আসবে এ পর্যায়ে সাবুদানার বলগুলো দিয়ে দিব। 2 মিনিটের মতো ওয়েট করব। তারপর আলতো হাতে একটু নেড়ে দিব যাতে বলগুলো একটি আরেকটির গায়ে লেগে না যায়। এই সময় চুলার আঁচটা কিন্তু হাই থাকবে। এদিকে দুধগুলো ফুটে উঠতে উঠতেই কিন্তু বলগুলো আস্তে আস্তে ভেসে ওঠা শুরু হবে। এ পর্যায়ে নাড়াচাড়া করতে আর ভয়ের কিছু নেই। চুলার আঁচটা মিডিয়াম করে দিব আর মিডিয়াম আঁচে রান্না করব 15 মিনিট। 15 মিনিটের মধ্যে বলগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। সাবুদানার বলগুলো যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে 4 টেবিল চামচ চিনি ও 1/4 কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আরও 4-5 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দিব। দেখুন সাবুদানার বলগুলো কতটা স্পঞ্জি হয়েছে। এগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি। আর এই সুন্দরীগুলোকে কি সাজাবো আমি বুঝতেই পারছি না। তারপরও একটু বাদাম ও চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম।